সত্যবাদিতা, অর্থাৎ কোনো অবস্থায় কোনো ধরনের ব্যবসায়ের ভিতরে আমরা মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমি অবশ্যই সত্যবাদী থাকব, ক্লিন থাকব। আজকে যদি আমরা এই সত্যবাদিতার মাপকাঠিটাই ব্যবসার ভিতরে নিয়ে আসি, তাহলে আমাদের সমাজের অনেক অশান্তি দূর হতে বাধ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। দর্শক, আমরা কথা বলবো আজকে একজন ইসলামিক চিন্তাবিদের সাথে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শেখ আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা কথা বলবো আর্থিক লেনদেনের স্বচ্ছতায় মাহে রমজানের ভূমিকা। রমাদানুল করিম কিভাবে আমাদেরকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতার শিক্ষা প্রদান করে। আমি যখন কেনা বেচা করছি, লেনদেন করছি, অর্থের আদান প্রদান করছি, এই জায়গাটাতেও স্বচ্ছতার ক্ষেত্রে, পরিশুদ্ধতার ক্ষেত্রে, ক্লিনের ক্ষেত্রে, আন্তরিকতার ক্ষেত্রে, পরকল্যাণকামিতার ক্ষেত্রে, অপরের কল্যাণকামিতার ক্ষেত্রে ইসলাম আমাকে কী দিক নির্দেশনা দিয়েছে, এটা আমরা জানবো আজকের অতিথির কাছ থেকে। শেখ আখতারুজ্জামান, আপনি যদি আমাদেরকে একটু বলেন আর্থিক লেনদেনে স্বচ্ছতার ক্ষেত্রে রমাদান কি ভূমিকা পালন করে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি এখানে উপস্থাপিত হয়েছে সেটা হলো আর্থিক লেনদেনের স্বচ্ছতা, সততা। আসল কথা হলো, এজ এ মুসলিম আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা আর্থিক লেনদেন তো করবই, সাথে সাথে ব্যবসা বাণিজ্যেও আমরা আমাদের ভূমিকা রাখব। কেননা একজন ব্যবসায়ী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'is সালিহিন। একজন সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে, সিদ্দিক আবু বকর সিদ্দিকের মতো সাহাবীদের সাথে এবং শহীদদের সাথে তার হাসর হবে। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যে কথাটি বলেছেন, সত্যবাদিতা, অর্থাৎ কোনো অবস্থায় কোনো ধরনের ব্যবসায়ের ভিতরে আমরা মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমি অবশ্যই সত্যবাদী থাকব, ক্লিন থাকব। আজকে যদি আমরা এই সত্যবাদিতার মাপকাঠিটাই ব্যবসার ভিতরে নিয়ে আসি, তাহলে আমাদের সমাজের অনেক অশান্তি দূর হতে বাধ্য। আমাদের সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা হতে বাধ্য। আজকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায়ের ভিতরে সত্যবাদিতার অনেক অভাব। অর্থাৎ আমি জিনিস স্যাম্পল হিসাবে, বিশেষ করে বর্তমান যুগে আমরা যখন অনলাইন ব্যবসা আমরা দেখি, তো অনলাইন ব্যবসায়ের ভিতরে এই ধরনের অস্পষ্টতা এবং এই ধরনের দুর্নীতি আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। যে অনলাইনে আপনি প্রচারের ক্ষেত্রে এক ধরনের স্যাম্পল আপনি প্রদর্শন করছেন, যখন কেউ অনলাইনে আপনার কাছে সেটার অর্ডার দিচ্ছে, সেই অর্ডার যখন সে হাতে বুঝে পাচ্ছে, দেখা যাচ্ছে তার সেই অনলাইনে দেখা জিনিসের ভিতরে আর তার প্রাপ্ত জিনিসের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, এর ভিতরে ভালো আছে, ভালো যে নাই তা না, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা জানি বা শুনে থাকি যে এইভাবে মানুষ প্রতারিত হচ্ছে। একটা বিষয় মুফতি আখতারুজ্জামান, আপনাকে আসতে চাই। ধরুন আপনি যেটি বললেন যে অনলাইনের ক্ষেত্রে আমি যেটা অর্ডার করেছি, সুতরাং ওই জিনিসটা যেমনটা আমি দেখেছি তেমন করে আমার হাতে এসে পৌঁছা, এটা বিক্রেতার দায়িত্ব। হ্যাঁ, তো আমি তো ক্রেতা, আমি পেয়েছি। এখন বিক্রেতাদের একটা বিষয় থাকে, আমি খেজুরের কথা বলছি, রমজান জুড়ে আমরা খেজুর কিনছি, খেজুর উপহার দিচ্ছি। তো খেজুরে আমি যখন হাতে পেয়েছি তখন দেখতে পেলাম যে খেজুরে পোকা হয়েছে। আমি যখন বিক্রেতাকে জিজ্ঞেস করলাম যেটা এমন কেন হলো, তিনি বললেন যে আমি তো খেজুরের উপরের অংশটা দেখি, ভিতরের অংশে পোকা হলো কিনা এটা আমার জানার সুযোগ নেই। মানে এই ধরনের একটু জটিল মাসালায় মুশকিলা বলা যায়, একটু জটিল জায়গাতে ইসলাম কি সমাধান দিয়েছে আপনার কাছ থেকে জানবো ছোট্ট একটা বিরতি পেরিয়ে এসে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপেটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য,
পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। মুফতি আখতারুজ্জামান, আমরা বলছিলাম যে বিক্রেতা যখন জিনিসটি হাতে পেলেন, ক্রেতা যখন হাতে পেলেন, খেজুরের কথা বলছি, তখন দেখলেন যে খেজুরের মধ্যে পোকা। এখন বিক্রেতা বলছেন যে আমি তো খেজুরটা যখন সৌদি আরব থেকে কিনেছি, ইম্পোর্ট করেছি, তখন এটাতে পোকা ছিল না। এই ক্ষেত্রে শরীয়ত সমাধানটা কি? প্রথম কথা হলো, তিনি যে এই ক্ষেত্রে পোকা ছিল না এই কথাটা বললেন, এই কথাটা বলার ক্ষেত্রেও তাকে অবশ্যই অবশ্যই আরও সংযমী হতে হবে, আরও সতর্ক হতে হবে। এই জন্য যে তিনি যদি দাম কম দিয়ে কেনার জন্য এমন বস্তু বা এমন খেজুর ক্রয় করে থাকেন যেটা 1-2 বছর আগের পুরাতন, তাহলে তো অবশ্যই এখানে এই ধরনের মানে তাহলে কি আমরা বলতে পারি যে নতুন খেজুর আসলে পোকা হয় না? পোকা বিষয়টা কি হয় না। এমন? হ্যাঁ, যে খেজুরটা অনেক দিন না থেকে অল্প সময়ে সেটা সংরক্ষিত ছিল, সেটা অবশ্যই তার মানে ভিতরে তাজা খেজুর যেটাকে তাজা বলা যায়। খেজুর যেটাকে বলা যায়, সেটা অবশ্যই অবশ্যই তার ভিতরে পোকা কম হয়। এবং সংরক্ষণের ক্ষেত্রেও অনেক সময় যদি আমরা সেইটাকে সঠিকভাবে সঠিক স্থানে সঠিক তাপমাত্রায় সেইভাবে আমরা না রাখি, হ্যাঁ, খেজুর অনেক সময় সিজন ভেদে সিজনাল জিনিস, কেননা সব সিজনে এটা পাওয়া যায় না, এটাকে সংরক্ষণ করতে হয়। আমাদের দেশে যেমন আলু উঠিয়ে তারপরে সেটা সংরক্ষণ করে তারপরে এটা সারা বছর বিক্রয় করা হয়, খেজুরের ক্ষেত্রেও এমন। কিন্তু অনেক ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতাই বলছি, সৌদি আরবে যে খেজুর ক্রয় করতে যে অনেক সময় তারা দেখিয়েছে একটা, কিন্তু যখন তাদের স্টকে গিয়েছি বা তাদের স্টোরে গিয়েছি, তখন যে দেখি যে সেটা অনেক পুরাতন। তাহলে যিনি এই ব্যবসায়িক মালটা নিয়ে আসছেন, অর্ডার করছেন, তাকে অবশ্যই সরজমিনে তার প্রতিনিধি সেখানে উপস্থিত থেকে ইনশিওর করতে হবে। তারপরে তার অনিচ্ছাকৃত কোনো অসুবিধার কারণে যদি কিছু ঘটে যায়, তাহলে সেটা আল্লাহ তাআলাও দেখবেন। কিন্তু আমার যদি দাম কম দিয়ে কিনে সেটা বেশি দামে বিক্রয় করার নিয়তে এমন জিনিস নিয়ে আসি যেটা আসলেই অযোগ্য, ব্যবহার অযোগ্য, তাহলে অবশ্যই এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে খেয়ানতের অপরাধে অপরাধী হতে হবে। এবং এর জন্য অবশ্যই অবশ্যই সেই আমানতদারিতার কথা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, আমানতদার, সেই আমানতদারি ভঙ্গ হবে। এই জন্য অবশ্যই অবশ্যই তাকে এই আমানতদারি রক্ষা করার জন্য একটা কথা আছে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা যদি প্রকৃত অর্থে সেইভাবে চেষ্টা করি যে চেষ্টার ত্রুটি না থাকে, তারপরে যদি কোনো জনের অসুবিধা হয়, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। আমি একটু আসবো এই জায়গাটাতে। ইসলামে ব্যবসা বাণিজ্যের মূলনীতিটা আসলে কি? ইসলামের মূলনীতি তো প্রথম কথাই হলো আমানতদারি, সত্যবাদিতা এবং ওজনে কম না দেওয়া, এবং কোনোভাবেই কসম না কাটা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটাকে বলেছেন। 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত করবেন, তার ভিতরে একজন হলো যে ব্যবসায় একটি বেশি বিষয়, কসম দেয়, মুফতি অর্থাৎ আখতারুজ্জামান, বেশি সেটা হলো, বিক্রয়ের জন্য। জি, যেটা আপনি বলছেন, আমরা দেখি যে পটল কিনতে গেলাম, ইফতারি কিনতে গেলাম, লেবু কিনতে গেলাম, কাঁচামরিচ কিনতে গেলাম, ভদ্রলোক হয়তো তিনি কিনেছেন 80 টাকায়, তো আমাদেরকে বলছেন যে আল্লাহর কিরা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কসমটা কি আসলে তাকে কসমের কাফারা দিতে হবে যদি সে মিথ্যা বলে থাকে? প্রথম কথা হলো, এই কসমের জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অধিক পরিমাণে কসম করে ব্যবসার ক্ষেত্রে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আমরা বিষয়টা বুঝতে পেরেছি, কোনোভাবেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যার আশ্রয় নেওয়া হয় যে ব্যবসায়, সেটা সঠিক ব্যবসা হয় না, সেই ব্যবসায় বরকত থাকে না। আল্লাহ তাআলা আমাদের ইসলামী রীতিনীতি অনুসরণ করে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামী ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। অনুষ্ঠানের পর্যায়ে আজকে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।